কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল, অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে, তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে। কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের জেলার এই দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস, তাকে মারধর করা হয়। আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয়। নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী, তাকে মারধর করা হয়। যুব মোর্চার একটি ছেলের আকাশ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে গণতন্ত্র নেই, শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। পুলিশকে বলাতে পুলিশ একটা ভুল রাস্তা দেখিয়ে দিচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, সেখানে আমরা 7-8টা গাড়ি ঢুকে গেছি। সেখানে গাড়ি ঘোরাতে গিয়ে একদল এসে আক্রমণ, আমার ড্রাইভার নেমে ঠেকাতে গিয়েছে, তাকে বেদম মারা মেরেছে এবং আমাদের মন্ত্রীও নেমে গিয়েছিলেন, তাদেরকেও আক্রমণ। এই মানে সাংঘাতিক বিষয়, এটা ভাবাই যায় না। তৃণমূলের এই উদ্ধত্ত, এর প্রতিবাদ হওয়া দরকার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নবদ্বীপ থেকে ফেরার পথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা। বুধবার নদিয়ায় পরপর কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। সেখান থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন 2 বিজেপি নেতা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুকান্ত। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কিছুদিন আগেই উত্তরবঙ্গে হামলা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপর। সেই ঘটনার পর এবার হামলার শিকার সুকান্ত মজুমদার। দেখুন, এদের 5 পয়সারও সমর্থন, এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব। নদিয়া বিজেপির সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই গন্ডায় সুদ সহ বুঝে নিতে পারি। প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব হবে, কাউকে ছাড়া হবে। পুলিশ যদি ব্যবস্থা নেয় নেই, আমরা কর্মসূচি নেব, আবার থানা ঘেরাবো। এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর, আমাদের নেতৃত্বদের উপর হামলা হয়, তাহলে এরপরে ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য। আর কী করা যাবে? পুলিশকে নিউট্রাল করে দিন, আমাদের কর্মীরা হিসেব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাটা আছে আমাদের জানা আছে। কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাসপূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে, তারা যদি গ্রেপ্তার না হয়, তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা জানি। সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, 2 জনের মাথা ফাটিয়েছে। আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে, আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব কড়াই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে। সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।